देखिए विशेषता, यहाँ अयोध्या पहाड़ है और यहाँ सीता कुंड भी है। प्रभु राम के चरण यहाँ पड़े हैं। यहाँ করে গেছেন সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সেটার আমরা তীব্র বিরোধিতা করছি। উনি যে কথাটা বলছেন এখানে সীতাকুণ্ড, রাম সীতার চরণ এখানে পড়েছিল, সেটা আমরা বিশ্বাস করি না। আমাদের লোককথাতে এটা নেই। साथियों, यहाँ अयोध्या पहाड़ है। देखिए विशेषता, यहाँ अयोध्या पहाड़ है और यहाँ सीता कुंड भी है। प्रभु राम के चरण यहाँ पड़े हैं। यहाँ 500 साल बाद जब हमारे देश में प्रभु राम का भव्य मंदिर, उसमें हमारे राम लला विराजे है। आपको आनंद हुआ कि नहीं हुआ? आपको खुशी हुई कि नहीं हुई? बोलिए जय श्री राम। উনি যা দাবি করে গেছেন সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সেটার আমরা তীব্র বিরোধিতা করছি। উনি যে কথাটা বলছেন এখানে সীতাকুণ্ড, রাম সীতার চরণ এখানে পড়েছিল, সেটা আমরা বিশ্বাস করি না। আমাদের লোককথাতে এটা নেই। এটা আমাদের একটা পুণ্যভূমি। পুরুষ মাত্রেই সাঁওতাল সমাজে একবার হলেও জীবনে যেতেই হবে। সেই সুতান টান্ডিতে উনি বলছেন এখানে রাম সীতা এসেছিলেন, তীর দিয়ে নাকি জলের তৃষ্ণার মেটানোর জন্য ওখানে যে গল্প বলছেন ঝর্ণা বের করানো হলো, সেটা সর্বৈব মিথ্যা। প্রধানমন্ত্রীর যে দাবি তার বিরোধিতা করছে। হ্যাঁ, সম্পূর্ণ বিরোধিতা করছি। নির্বাচনের সময় কেমন ভাবে বিরোধিতা করবেন? আমরা ভোট প্রক্রিয়ার মাধ্যমেই বিরোধিতা করব। ভোটটা কোন দিকে আপনাদের? আমাদের ভোট বিজেপি বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ যে কোনো দলকে মানুষ দেবে। উন্নয়নের কথা না বলে মন্দিরের কথা বললেন, ধর্মের কথা বললেন, আমাদের ধর্মের কথা তো বললেন না। সাঁওতালদের ধর্ম প্রাচীন ধর্মগুলোর মধ্যে অন্যতম। 60,000 বছর আগে সাঁওতালি ধর্ম, সাঁওতালদের ধর্ম বিখ্যাত নৃতাত্ত্বিকবিদ স্টিফেন ফ্রান্স বলেছেন 60,000 বছর পূর্ণ ধর্ম হলো সাঁওতালদের ধর্ম, সারি ধর্ম। আমাদের কোনো প্রাতিষ্ঠানিক নেই বলে আমাদের ধর্মের কোনো দাম নেই। আমরা প্রকৃতির পূজারী। আমরাকে যে জায়গায় আমরা সুতান টানি, আমাদের পবিত্র ঐতিহ্য মহান পীঠস্থান, সেই জায়গায় ওনারা হনুমান মন্দির স্থাপন করেছেন। আমরা তীব্র বিরোধিতা করছি। আপনারাও থাকুন, তবে ওই জায়গায় নয়। ওই জায়গাটা আমাদের পরম্পরা, চিরাচরিতভাবে আমরা বৎসরে একদিন ওই জায়গাটা দখল করে রাখি। আর সেরকম আরেক আমাদের আদিবাসী সম্প্রদায় গড়ধাম, আষাঢ় মাসে তারাও একটা পূজা করে ওই জায়গাতে। আমাদের মধ্যে কোনো ঝঞ্ঝাট নেই। সে আমরা মূর্তি পূজার বিরোধী কিংবা মূর্তি পূজায় বিশ্বাসী নই, আমরা প্রকৃতি পূজার উপাসক। এই ক্ষেত্রে একটা মন্দির এবং মূর্তি স্থাপন করা হবে, এটা আমাদের যে স্বাধীনতা আছে, সাংবিধানিক মৌলিক অধিকার, এটা খর্ব করা হচ্ছে। বিভিন্ন জাতির মানুষ প্রাচীনকাল থেকে ভারতবর্ষে সহ অবস্থান আছে। এটাকে উনি অভিন্ন দেওয়ানি আইনের মাধ্যমে সেটাকে নস্যাৎ করতে চাইছেন। অভিন্ন দেওয়ানি আইন লাগু হলে আদিবাসীদের একটা সমস্যা হবে। সেটা আমরা বিশেষ যে সুবিধাগুলো পাই, আমাদের পূর্বপুরুষ ব্রিটিশ আমল থেকে লড়াই করে সিএনটি অ্যাক্ট, এসপিটি অ্যাক্ট আদায় করেছে। যে সিএনটি অ্যাক্টের মাধ্যমে বা ছোট ঠাকুর প্রজাস্বত্ব আইনের বলে আদিবাসীদের জায়গা সাধারণ মানুষ নিতে পারে না। এটা যদি চালু হয়ে যায়, এই ক্ষেত্রে কি হবে? আদিবাসীরা সাংবিধানিক রক্ষা কবচে যেটুকু জমি সম্পত্তির মালিক আছে সেটাও তারা হারাবে।